আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পুনরায় আবার উপস্থিত হলাম মিশকাত শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাত খাব্বু ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নকল করিয়াছেন যে ধোঁকাবাজ, কৃপণ এবং সদকা করিয়া অনুগ্রহের বড়াই করে এমন লোক বেহেশতে প্রবেশ করিবে না। বিশাল কঠিন কথা রে ভাই, বিশাল কঠিন কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নকল করিয়াছেন যে ধোঁকাবাজ, কৃপণ এবং সদকা করিয়া অনুগ্রহের বড়াই করে এমন লোক বেহেশতে প্রবেশ করিবে না। বিশাল কঠিন কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে, জাহান্নামে সবচেয়ে কম শাস্তি ভোগকারী সেই ব্যক্তি হইবে যাহাকে শুধু জাহান্নামী আগুনের একজোড়া জুতা পরাইয়া দেওয়া হইবে। সেই আগুনের কারণে তাহার মগজ এমন জোশ করিবে যেমন চুলার হাড়ি জোশ করিয়া থাকে। মিশকাত শরীফের হাদিস। একটি হাদিসে উল্লেখ রহিয়াছে যে আল্লাহ পাক আদম নামক বেহেশতকে নিজ কুদরতি হাতে তৈরি করিয়াছেন, অতঃপর তাহাকে সুসজ্জিত করিয়াছেন। অতঃপর বেহেশতীদের আদেশ করিয়াছেন যে উহাতে নহর প্রবাহিত করো এবং ফল ঝুলাইয়া দাও। আল্লাহ তাআলা অতঃপর সজ্জিত বেহেশতের প্রতি দৃষ্টিপাত করিয়া বলেন যে আমার ইজ্জতের কসম, আমার শান শওকতের কসম, আমার আরশের উচ্চতার কসম, তোমরা মধ্য কৃপণ প্রবেশ করিতে পারিবে না। চিন্তা করি দেখছেন, বিশাল কঠিন কথা। আল্লাহ আমাদেরকে কৃপণতার থেকে হেফাজত করুক, আমিন।